হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি সুস্মিতা আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেক দিন পরেই আমি কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে কালকে আমি একটা ছোট ভিডিও এডিট করে ছেড়েছিলাম যে আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমি ভেবেছিলাম প্রত্যেকদিন একটি করে ভিডিও হয়তো দেব, কিন্তু আমার সময় পাইনি, তো সেই জন্য দেইনি। কেননা তিথির তো স্কুল শুরু হয়ে গেছে আর ও আমার বেশির ভিডিওগুলো করে দিত বা ওর ভাইকে কিছুক্ষণ সামলাতো, তাই আমি কিন্তু ওর যতদিন ছুটি ছিল তার ফাঁকেই কিন্তু আমি ভিডিওগুলো করতাম, বেশি ছেড়েছিলাম ভিডিওগুলো। কিন্তু এখন ওর স্কুলটা শুরু হয়ে যাওয়ার জন্য তো ও একটু ব্যস্ত হয়ে পড়েছে। আর আমার ওই স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করলে না এডিট করতে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্যই আর ভিডিও শ্যুট করাও হয়নি। আর কিছু কিছু ভিডিও যদি শ্যুট করাও ছিল, কিন্তু সেগুলো এডিট না করার জন্য আমি ভিডিওগুলো সময় মতো ছাড়তে পারিনি। আরেকটি কারণ হলো বাবুর ভীষণ শরীর খারাপ ছিল। তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে তখন কিন্তু ভিডিও করার মতন কারোরই ভালো লাগে না করতে, সেই জন্য করা হয় না। ও এখন একটু ভালো আছে। তো আজকে আমি রাতের বেলা রান্না করব। তো আমি এখানে আজকে সন্ধেবেলা সজনে ডাঁটার তরকারি করব। তার আগে আমি বিকেলে না তিথির জন্য একটা স্ন্যাক্স আইটেম বানিয়েছিলাম। তো ওকে ভেজে কয়েকটা বিকেলের দিকে দিয়েছিলাম, ও খেয়ে গিয়েছিল ক্লাসে। আর এতবেলা আমি সেগুলো একটু ভেজে নিচ্ছিলাম চার সাথে খাবো বলে। আর এখন তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হয়, কেননা তিথি স্কুল থাকে ওই 6:15 দিকে বাস আসে, ওকে 5:30টায় উঠতে হয়। আর আমাকে ওর টিফিন রেডি করার জন্য 5টার দিকে উঠতে হয়। তারপরে আমি ফ্রেশ হয়ে ওর জন্য টিফিন রেডি করি, তারপর ওকে 6:15 দিকে স্কুলের বাসে ছেড়ে দিয়ে আসতে হয়। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ওকে ঘুমোতে হয়, নইলে ভীষণ ওর মাথা ব্যথা করে ঘুম না হলে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে আমি পোশাকগুলো আমি বলেছিলাম যে আমাদের এখানে জলের ভীষণ সমস্যা হচ্ছে। গরমকাল হলেই এখানে জলের সমস্যা হয়, আর এবছর তো বৃষ্টি হয়নি, একদিনে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমাদের এখানে তবু একটু কম, নইলে আরও কিছু জায়গায় না আরও বেশি সমস্যা হচ্ছে। তাই সকালে জল এলেই সব তাড়াহুড়ো করে সব কাজবাজগুলো করে নেওয়া হয়। যেমন আজকে সকালবেলা আমি যা পোশাকগুলো ছিল ধুয়ে ফেলেছি, তো সেগুলো শুকনো হয়ে গেছে, তো সেই জন্য একটু আমি ওই ভাঁজ করে রাখছিলাম। আর এখানে সজনে ডাঁটা আলু বেগুনগুলোকে ভেজে নিয়েছি আগে, তারপরে আমি কয়েকটা বড়িও এর মধ্যে ভেজে নিলাম। খুব সাধারণভাবে রাতে রান্নাটা আমি করব। তো এখানে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করেছি যতক্ষণ না গলে যায়। তো ওটা একটু ভাজা হয়ে একটু গলে গিয়েছিলো, তারপরে যে ভাজিয়ে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ওতে লবণ, লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে আর একটু ভাজা মতন করে তাতে আমি কালো সর্ষে বেটে, ওর সর্ষেটা দিইনি কিন্তু ওর জলটা দিয়েছি। তো সর্ষেটা দিলে, কালোটা দিলে ভীষণ তেতো লাগে, তাই জলটাই দিয়েছি। আর সাদা সর্ষেটা এখানে কম পাওয়া যায়, তাই পাওয়াই যায় না বলতে গেলে, আমি তো দেখিনি খুব একটা, তো সেই জন্য এখানে কালো সর্ষেটা দিই আর কি। আর এখানে জিরে বাটাটাও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তিথিও ক্লাস থেকেও চলে এসছে। তো বিকেলে তো চুল বেঁধেই ওকে আমি পাঠিয়েছিলাম, আমি বাঁধিনি, ও নিজেই বেঁধে গিয়েছিল। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছে একটু চুলগুলো ড্রাই লাগছিল, কেমন একটা এলোমেলো লাগছিল, তো সেই জন্য একটু হালকা করে তেল দিয়ে আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর ও ভীষণ গল্প করতে পছন্দ করে, তো ও আমাকে বলছিল যে ও সারাদিন কী করেছে ক্লাসে, বা সারাদিন ও স্কুলে কী করেছে, এইসবই ও আমাকে বলছিল। আমার মেয়ে যখন থাকে আমার কোনো অসুবিধা হয় না, ও ওর ভাইকেও কিছুটা সামলে নেয়। আর ও এসেই প্রথমে বলে যে মা ভিডিও করে দিতে হবে, তাহলে আমি তোমার ভিডিওটা করে দেবো। আর নইলে না আমাকে ভীষণ কাজেও হেল্প করে। ও ছোটো, এখন ক্লাস 4-এ পড়ে, কিন্তু হ্যাঁ ও অনেক কাজেই আমাকে হেল্প করে, তার সাথে ওর ভাইকেও অনেকটা সামলে নেয়। সেই জন্য আমার কোনো আর না সেরকমভাবে সমস্যা হয় না। এই যেমন রাতের রান্নাটা আমার হয়ে গেছে প্রায়, তো ওকে এরপরে আমি খেতে দিয়ে দেবো, দিলে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। ও শুয়ে পড়ে, কিন্তু আমার বাবু কিন্তু ওকে ঘুমোতেই দেয় না, সেই দেখতে অনেকটাই রাত হয়ে যায়। তো বাই বাই।